ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। শ্রীমদ্ ভাগবত গীতার ধারাবাহিক আলোচনায় আমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের ৪র্থ নম্বর শ্লোক নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনায় অর্জুন উবাচ অর্থাৎ অর্জুনের কথা আমরা পেয়েছিলাম। সেখানে অর্জুন ভগবানকে একটা প্রশ্ন করেছিলেন। অর্জুন বলেছিলেন ভগবানকে যে আপনার জন্ম তো এখন হয়েছে, আর সূর্যের জন্ম হয়েছে অনেক আগে। সুতরাং আপনি যে সূর্যের কাছে এই কথাগুলো বা এই যোগের কথা অর্থাৎ কর্মযোগের কথা বলেছিলেন, সেটা আমি কি করে বুঝব? অর্জুন ভাবছে যে কিছু বছর আগে বাসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছেন, বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু সূর্যের তো জন্ম হয়েছিল অনেক আগে, সৃষ্টির প্রারম্ভে। তাহলে শ্রীকৃষ্ণ সূর্যকে এই কর্মযোগের কথা কি করে বললেন? অর্জুনের এই যে প্রশ্নটা, এটা কিন্তু কোনো তর্কের জন্য নয়, এটা অর্জুনের জিজ্ঞাসা। এটা জানতে চাইছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ যে কথাটা বলছেন এটার অর্থটা কি, কি বলতে চাইছেন তিনি। সাধারণ মানুষের বুদ্ধিতে এটাই স্বাভাবিক আশা যে ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, এটা তো অর্জুনের বোধগম্য ছিল না। যখন ভগবান স্বয়ং অর্জুনকে কৃপা করে জ্ঞানচক্ষু দান করলেন এবং বিশ্বরূপ দর্শন করালেন, তারপরে অর্জুনের মধ্যে এই বোধ বা এই ধারণা এসেছিল যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। কিন্তু তার আগে তো আসেনি। তার আগে তো তিনি শ্রীকৃষ্ণকে একটা সাধারণ মানুষের মতনই ভাবতেন, বা তার থেকে একটু কিছু অলৌকিক শক্তি সম্পন্ন কোনো পুরুষ ভাবতেন, কিন্তু ভগবান বলে তো ভাবতেন না। তাই তার কাছে এই প্রশ্নটা এসেছে অর্জুনের মনে যে কি করে এটা সম্ভব। তিনি এখন আমাকে এটা বলছেন, সৃষ্টির প্রারম্ভে সেই সূর্যকে বলেছিলেন, তো এত আগে কি করে তিনি আসলেন? তো এই রকম যখন প্রশ্ন জেগেছে অর্জুনের মনে, অর্থাৎ ভগবানের জন্মের রহস্য নিয়ে অর্জুনের মনে প্রশ্ন জেগেছে। আর ঠিক অর্জুন প্রশ্নটা করেছেন শ্রীকৃষ্ণের কাছে অর্থাৎ ভগবানের কাছেই। আর আমাদের শাস্ত্রে আছে যে ভগবানের যে জন্ম রহস্য, সেটা একমাত্র স্বয়ং ভগবানই বলতে পারেন। অন্য কারো পক্ষে এইটা বলা বা ভগবানের জন্ম নিয়ে কিছু বলা কারো পক্ষেই সম্ভব নয়। এটা একমাত্র ভগবানই বলতে পারেন। তাই আমরা দেখছি যে অর্জুনের এই প্রশ্ন শুনে ভগবান উত্তর দিচ্ছেন। কি বললেন? ভগবান অর্জুনকে বললেন, শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানাহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরন্তপ। ভগবান বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন। বলছে, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। প্রথম লাইনে এটা বললেন। দ্বিতীয় লাইনে বললেন, তানহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ। বলছে, আমি সেসব জানি, কিন্তু তুমি জানো না।
ভগবান এখানে খুব বড় একটা কথা বলেছেন, যে কথাটা শুনতে সহজ, সাধারণ একটা কথা, কিন্তু এইটার যে তত্ত্বটা সেটা খুব গভীর। সেই প্রসঙ্গে আমরা যাব। প্রথমে ভগবানের কথার প্রথম লাইনটা আমরা বুঝি, তারপরে দ্বিতীয় লাইনে যাব। প্রথম লাইনে ভগবান বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চা অর্জুন। আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। মানুষের জন্ম হতেই থাকে, অর্থাৎ সে তো একবারে কোনো প্রাণী মানুষ হয় না, কোনো জীব মানুষে জন্মায় না। আমাদের শাস্ত্রে বলে 84 লক্ষ জন্মের পরে এই সর্বশ্রেষ্ঠ জন্ম, মনুষ্য জন্ম লাভ হয়। সেটা কিভাবে হয়? বলছে আগের জন্মের যে পুণ্য ফল থাকে, সেই পুণ্য জমতে জমতে একটা সময় সেই পুণ্য ফলের অধিকারী যখন হয় কোনো জীব, তখন তাকে ভগবান কৃপা করে মনুষ্য জন্ম দেন। বলছে যত রকম জন্ম আছে, বা এই সৃষ্টিতে ভগবান যত রকম জন্ম দিয়ে পাঠান জীবকুলকে, তার মধ্যে মনুষ্য জন্ম হলো সর্বশ্রেষ্ঠ। তাই এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। এখন কথা হলো, এই মনুষ্য জন্ম যে হয়েছে, সেটা এখানে ভগবান বলছেন যে বহু জন্ম হয়েছে। সেটা অর্জুনেরও হয়েছে, যেমন প্রত্যেকটা মানুষেরই তাই হয়। আবার মানব জন্ম পেয়েও সে কর্মফলে এরপরে আবার মানব জন্ম হয়, কেননা জন্ম মৃত্যুর এই চক্র চলতে থাকে। একমাত্র যখন মানুষ সাধন ভজন করে, গুরুবাক্য পালন করে, নিজ চেষ্টার দ্বারা, অভ্যাসের দ্বারা, সাধনার দ্বারা ঈশ্বর দর্শন করতে পারে, ঈশ্বর লাভ করতে পারে, তখনই মানুষ ভগবানের, ঈশ্বরের কৃপায় তার চরণতলে স্থান পায়, তার কাছে স্থান পায়, এবং জন্ম মৃত্যুর হাত থেকে সে রক্ষা পায় বা উদ্ধার হয়ে যায়। তার আর জন্ম হয় না। তখন তার কি হয়? তার সেই যে কর্মফল না থাকলে কখনো কারো জন্ম হয় না। তখন সেই মানুষটার কর্মফল ঈশ্বর দর্শনের পরে, ঈশ্বর লাভের পরে কর্মফল শূন্য হয়ে যায়, অর্থাৎ কর্মফল আর থাকে না। আর যেহেতু কর্মফল থাকে না, তাই তার আর জন্ম হয় না। এই যে কর্মফল একদম চলে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া, এটা তখনই সম্ভব যখন ঈশ্বর দর্শন হয় বা ঈশ্বর লাভ হয়। এবার তার জন্য কি দরকার? তার জন্য ক্রমাগত কায় মনোবাক্যে শুভ কর্ম, ভালো কর্ম করা দরকার। নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ অনবরত কর্ম করে যায় 3 রকম ভাবে। কায় অর্থাৎ শরীর দ্বারা, মন অর্থাৎ মনের দ্বারা, এবং বাক্য অর্থাৎ কথার দ্বারা। তো এই 3 রকম ভাবে মানুষ ক্রমাগত কর্ম করতে থাকে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও কর্ম চলে। কথাটা শুনলে একটু অবাক লাগে, কিন্তু হ্যাঁ, কিভাবে কর্ম চলে? হচ্ছে মানুষের মন তখন ঘুমায় না, মন অ্যাক্টিভ থাকে। সেজন্য মন কর্ম করতে থাকে, আর মন কর্ম করতে থাকে বলেই এটাই মানুষের স্বপ্ন হয়ে আসে, এবং সেটা মানুষ দেখতে থাকে। স্বপ্নের মধ্যে অনেক কিছু মানুষ দেখতে থাকে। তাই যদি না হতো তাহলে এগুলো কি করে দেখে মানুষ? মানুষ যখন চুপ করে বসে থাকে, কিচ্ছু করছে না, কথাও বলছে না, শারীরিক কোনো কাজ করছে না, তবুও মানুষের কর্ম হয়ে যাচ্ছে। কি করে? মানুষ চুপ করে বসে আছে, কিন্তু মন তো চুপ করে বসে নেই, মন তো কিছু না কিছু ভেবেই যাচ্ছে, সেটাও তার কর্ম হচ্ছে। সুতরাং ভগবান বললেন, 1 সেকেন্ডও কোনো মানুষ কর্ম না করে থাকে না। সব সময় জন্মের থেকে মৃত্যু পর্যন্ত মানুষ ক্রমাগত কর্ম করে যায়। 3 রকম ভাবে কর্ম হতে থাকে, কায় মনো বাক্যে। এবার যখন মানুষের এই 3 রকম ভাবে কর্মই শুভ কর্ম হয়, ভালো কর্ম হয়, পুণ্য কর্ম হয়, তখনই ধীরে ধীরে
মানুষের এই পুণ্য ফলটা তাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, অর্থাৎ বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয়, ক্রমাগত ঈশ্বরের দিকে চলতে থাকে। এমন একটা সময় আসে যখন মানুষ কায় মনোবাক্যে শুধু ঈশ্বরকেই ভাবতে থাকে, ঈশ্বরকেই চিন্তা করতে থাকে, ঈশ্বরের কথা বলতে থাকে এবং ঈশ্বরের কাজ করতে থাকে। নিত্যদিন সে যাই করছে সব কিছু ভগবানের উদ্দেশ্যে করে। তখন সেটা তাকে জোর করে করতে হয় না, তার সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। আগেকার দিনের মানুষের কথা, মানুষ হলো অভ্যাসের দাস। সুতরাং যা অভ্যাস করে মানুষ সেটাই তার কাছে সহজ হয়ে যায়। তাই এটা দীর্ঘদিন অভ্যাস করতে করতে, চেষ্টা করতে করতে অভ্যাস হয়, আর অভ্যাস করতে করতে সাধনা হয়। তো মানুষকে প্রথমে চেষ্টা করতে হবে, ক্রমাগত চেষ্টা করতে করতে একদিন সেটা অভ্যাসে পরিণত হবে এবং ক্রমাগত অভ্যাস করতে করতে সেটা সাধনায় পরিণত হয়ে যাবে। তাই যখনই কায় মনোবাক্যে ঈশ্বরের সাধনা হতে থাকবে তখনই সেই মানুষটা ঈশ্বর লাভ করতে পারবে, ঈশ্বর দর্শন করতে পারবে এবং জন্ম মৃত্যুর হাত থেকে সে চিরদিনের মতন মুক্ত হয়ে যাবে। যতক্ষণ না এই অবস্থা মানুষের জীবনে আসছে ততক্ষণ কিন্তু মানুষকে বারে বারে জন্ম নিতে হবে এবং ক্রমাগত কর্ম করে যেতে হবে। সেই কারণেই আগেকার দিনের মানুষের আরেকটা কথা, সেটা হলো জন্ম হোক যত্র তত্র কর্ম হোক ভালো। এই কর্ম হোক ভালো মানে ক্রমাগত ভালো কর্ম করে যেতে হবে, সেটা কায় মনোবাক্যে। এটা জানি সবসময় মাথায় থাকে বা মনের ভিতরে থাকে যে আমরা যেটাই করছি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাবার্তা, আমাদের শারীরিক কর্ম, হাতে পায়ে শরীরের সাহায্যে যেগুলো করছি সেগুলো জানি সব শুভ কর্ম, ভালো কর্ম হয়। এই মনে অবস্থা যতক্ষণ না আসে ততক্ষণ মানুষের জন্ম মৃত্যু হতে থাকে। এবার শাস্ত্র বলছে যে মনুষ্য জন্ম কেন এত উন্নত। বলছে মানুষের জন্মটা হলো তার পশুত্বের স্তর থেকে মানুষ মনুষ্যত্বের স্তরে এসে পৌঁছেছে, তাই সে এই মনুষ্য জন্ম পেয়েছে। এর মনুষ্যত্ব স্তর থেকে সেই মানুষ কর্মের দ্বারা দেবত্বের স্তরে উত্তীর্ণ হতে পারে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান এই ক্ষমতা বা এই শক্তি দিয়ে দেন যে সে তার কর্মের দ্বারা মনুষ্যত্বের থেকে দেবত্বে পৌঁছে যেতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই শক্তি ভগবান প্রদান করে দেয়, এই শক্তি মানুষের মধ্যে থাকে। কিন্তু মানুষ কর্মের ফলে যখন ক্রমাগত শুভ কর্ম, ভালো কর্ম করে যায় তখন এই শক্তিটা খুব জাগরিত হয়ে ওঠে। সেই শক্তির দ্বারাই মানুষ ক্রমাগত দেবত্বের দিকে এগিয়ে চলে। কিন্তু মানুষ জেনে শুনে যখন খারাপ কাজ, অশুভ কাজ করতে থাকে তখন এই শক্তিটা তার চাপা পড়ে যায়, নষ্ট হয় না, সেটা চাপা পড়ে থাকে, সেটা আর প্রকাশিত হতে পারে না। ফলে মানুষের কি হয়, যেহেতু সেই শক্তির দ্বারা তার মধ্যে সে কাজ করতে পারছে না, দেবত্বের দিকে যেতে পারছে না, তখন রিভার্স হয়ে যায়, অর্থাৎ সে উল্টো দিকে যেতে শুরু করে। তখন মনুষ্যত্বের থেকে সে আবার পশুত্বের দিকে চলে যায়। তাই বলছে যে এই জন্ম রহস্য বোঝা খুব কঠিন, কিন্তু একবার বুঝে গেলে মানুষ আর জেনে শুনে সেই ভুলটা করবে না। কিন্তু যারা জেনে শুনে ভুল করে তাদেরকেই খুব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত পেতে হয়। তাই দেখবেন এটা দেখা যায় যে খুব মজার ব্যাপার, এটা শাস্ত্রের কথা, যে মানুষ, বেশিরভাগ মানুষই জেনে শুনে ভুল করে, আর জেনে শুনে ভুল করে বলেই তাদের জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত আসে। অজান্তে ভুল করলে ভগবানের কাছে ক্ষমা পাওয়া যায়, ভগবানের কাছে ক্ষমা চাইলে ভগবান ক্ষমা করে দেন। কিন্তু জেনে শুনে ভুল করলে তার কোনো ক্ষমা হয় না। সেই জন্য জেনে শুনে ভুল করতে নেই। এই যে রহস্যটা জন্মের, সেটা আমরা বুঝে নিলাম ভালো করে। এখন ভগবানের, এটা মনুষ্য জন্মটা আমরা বুঝলাম, এখন ভগবানের জন্মটা কি? ভগবান বলছেন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। ভগবানের জন্মটা কি? ভগবানের তো কোনো কর্মফল থাকে না, তাহলে তার জন্ম? ভগবান এই জীব জগতের প্রতি, তার সৃষ্টির যে জীবকুল আছে তাদের প্রতি করুণার ফলে, দয়ার
করার জন্য বা তাদেরকে কৃপা করার জন্য, তাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য ভগবান বারে বারে নরলীলা করতে অর্থাৎ মনুষ্য দেহ ধারণ করে এই পৃথিবীতে আসেন, এই মর্তলোকে আসেন। এসে তিনি মানুষের মুক্তির সহজ পথ দেখিয়ে যান। সেই জন্য দেখবেন ভাগবতে আছে অবতার লীলার কথা, যে ভগবান কত রকম অবতার হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন, ভগবানের কোনো কর্মফল নেই, তারই তো সৃষ্টি, তিনি তো সবকিছু করাচ্ছেন। সুতরাং তিনি ইচ্ছা করে জন্ম নিয়ে এই পৃথিবীতে আসেন, বারে বারে এসে লীলা করে যান, যেটাকে আমরা অবতার লীলা বলি। তিনি একদম মানুষের রূপ ধরে আসেন, মানুষের মতনই সাধারণভাবে জীবনযাপন করেন, মানুষের সঙ্গে মিশে থাকেন এবং তার মধ্যেই তিনি মানুষকে ক্রমাগত উন্নতির পথে, মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য, ভগবানের পথ ধরে চলার জন্য সবকিছু নির্দেশ করে দিয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, শ্রীরামচন্দ্র করেছিলেন, বুদ্ধদেব করেছিলেন, চৈতন্যদেব করেছিলেন, শ্রীরামকৃষ্ণ করেছিলেন। যেই যেই যুগে যেমন কাজের জন্য তাদেরকে দরকার, ভগবান ঠিক সেই রকম ভাবেই আসেন, এসে এটা লীলা করে যান। জানবেন এই অবতার লীলায় বলা হয় যে তাদের নিঃশ্বাস প্রশ্বাসটুকু সেটাও পরার্থে হয়, সেটাও তাদের নিজেদের জন্য নয়। তাই ভগবানের জন্ম এবং ভগবানের মৃত্যু দুটোই তার ইচ্ছার উপর নির্ভরশীল হয়, সে দুটোই ভগবানের ইচ্ছাধীন। তিনি কবে এই পৃথিবী থেকে চলে যাবেন সেটা তিনি নিজেই ঠিক করে রাখেন, আবার কোন সময় তিনি পৃথিবীতে আবার আসবেন সেটাও তিনি নিজেই ঠিক করেন। তাই বলা হয় যে ভগবানের জন্ম এবং মৃত্যু, অর্থাৎ ভগবানের মৃত্যু তো হয় না, তিনি দেহত্যাগ করেন, মানব দেহটা তিনি ছেড়ে দেন। তাই এই দুটোই ভগবানের নিজের স্বেচ্ছার উপর, নিজের ইচ্ছার উপর থাকে। এইখানে বলা হয় যে ভগবানের এই ব্যাপারটা কেমন, হচ্ছে আকাশের সূর্যের দিকে তাকালে আমরা এটা পরিষ্কার বুঝতে পারি। সূর্যর কখনো উদয় এবং অস্ত হয় না, এটা জায়গা বিশেষে আমরা উদয় এবং অস্ত কথাটা বলি, কিন্তু সূর্য সব সময় আছে। যেদিন থেকে সূর্যের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই সৃষ্টির আদিতে যখন সূর্যের সৃষ্টি হয়েছে, ভগবান যখন সূর্যকে সৃষ্টি করে উপদেশ দিয়েছিলেন, সূর্যকে এই কর্মযোগের কথা বলেছিলেন, সেদিন থেকে সেই সূর্যদেব অর্থাৎ সূর্য যে রয়েছেন এখনো পর্যন্ত, মানে আজ পর্যন্ত একইভাবে তিনি রয়েছেন। তিনি উদয় হন না, অস্তও যান না, কিন্তু পৃথিবীর জায়গার স্থান ভেদে আমরা সূর্যের উদয় অস্তটাকে নির্ধারণ করি, কিন্তু সূর্য একই রকম থাকে। ঠিক তেমনি ভগবানও তাই, তার জন্ম মৃত্যু নেই, কিন্তু তিনি যুগ প্রয়োজনে এই মানব শরীর ধারণ করে এই পৃথিবীতে আসেন, এসে কিছু বছর থাকলেন, তার প্রয়োজনীয় কাজ যেটা লীলা বলা হয়, তিনি লীলা করলেন ভক্তদের সঙ্গে, এমনকি সমগ্র মানব জাতির উদ্ধারের সহজ পথ দেখিয়ে গেলেন। তার কাজ যখন শেষ হয়ে যায় তিনি তখন আবার এই দেহ ছেড়ে চলে যান, আবার যখন সময় হয় চলে আসেন। এইরকম হলো ভগবানের জন্মের রহস্য, অর্থাৎ তার জন্ম মৃত্যু নেই, কিন্তু তিনি ইচ্ছা করে দেহ ধারণ করে এসে মানুষকে মুক্তির পথ দেখিয়ে যান। এটাই হলো ভগবানের জন্মের রহস্য বা জন্ম লীলা। এরপরে আমরা দ্বিতীয় লাইনের ব্যাখ্যায় যাব। ভগবান এবার দ্বিতীয় লাইনে, অর্থাৎ 5 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে ভগবান বলছেন অর্জুনকে, তানি অহং বেদ সর্বাণি নত্বং বেথ পরন্তপঃ। তানি অহং বেদ সর্বাণি, অর্থাৎ আমি সে সবই জানি, এই কথাটা ভগবান বলে দিলেন। তারপরে বললেন নত্বং বেথ
পরন্তপ, অর্থাৎ হে পরন্তপ, কিন্তু তুমি জানো না। বলছে অর্জুন, তোমার কতবার জন্ম হয়েছে, তুমি এই পৃথিবীতে এসেছো, আবার এই পৃথিবী থেকে চলে গেছো। তোমার প্রথম থেকে যে যতবার জন্ম মৃত্যু হয়েছে সেগুলো সব আমি জানি। আর আমিও কতবার এসেছি, কতবার এই পৃথিবীতে কাজ করে চলে গেছি, সেটাও আমি জানি, কিন্তু তুমি জানো না। এই যে 5 নম্বর শ্লোকের মধ্যে এই ছোট্ট একটা কথা আছে, সেটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। এটার ব্যাখ্যায় আমি এবার আসছি। ভগবান বললেন, তানি অহং বেদ সর্বাণি। শুধু এই কথাটা একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে কত বড় কথা ভগবান বললেন, এবং সেই সঙ্গে ভগবান একটা সাবধান বাণী দিয়ে দিলেন। এটা হলো একটা সাবধান বাণী, মানুষকে অ্যালার্ট করে দিলেন। সমগ্র মানব জাতির জন্য ভগবান এটা বললেন। অর্জুন হলো মানব জাতির প্রতিনিধি। অর্জুনকে বলা মানে সমগ্র মানব জাতির জন্য ভগবান এটা বললেন। কথাটার গুরুত্ব কতটা দেখুন। ভগবান বলছেন, আমি সে সবই জানি। অর্থাৎ এই কথাটা শোনার পরে, জানার পরে, ভগবানের এই বাক্য শুনে সাধক সাধিকা থেকে শুরু করে উচ্চস্তরের, নিম্নস্তরের, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের আনন্দিত হওয়া উচিত এবং সতর্ক হওয়া উচিত। কেন আনন্দিত, কেন এবং সতর্ক কেন? আনন্দিত হওয়া উচিত এই কারণে যে আমরা প্রত্যেক জন্মে যা যা করছি সব ভগবান জানেন। আর একটা মানুষ জানেন কখন? যখন তিনি দেখেন, তখনই তো তিনি জানেন। অর্থাৎ আমরা কি করছি না করছি সব ভগবান দেখছেন এবং জানছেন। তাই আমাদের সবকিছু ভগবানের দৃষ্টিগোচরে আছে। এই জন্য আনন্দিত হওয়া উচিত যে আমরা যাই করছি না কেন, আর কেউ দেখুক না দেখুক, ভগবান দেখছেন, ভগবান জানছেন। এর জন্য আনন্দিত হওয়া উচিত। আর সতর্ক কেন হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত এই কারণে যে আমরা যেটা করছি, আমরা একটা ভুল কাজ করে ফেললাম, একটা খারাপ কাজ করে ফেললাম, একটা অপরাধ করে ফেললাম, আমরা ভাবলাম যে শুধু আমিই করলাম, এটা আমি ছাড়া অন্য কেউ জানলো না। দুনিয়ায়, এই জগতে সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজন যিনি আছেন, সবসময় যিনি সবকিছু দেখছেন, জানছেন এবং সবকিছু দেখে যিনি সেই কর্মের ফল আমাদেরকে প্রদান করছেন, তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। তিনি তো আছেন। সেই জন্য যখনই আমরা যেটাই করি না কেন, এটা আমাদের মনের ভিতরে সবসময় রাখতে হবে যে আমরা যাই করছি, আর কেউ দেখুক না দেখুক, আর কেউ জানুক না জানুক, ভগবান কিন্তু সব দেখছেন, সব জানছেন। যদি তিনি সবকিছু না দেখেন, না জানেন, তাহলে তিনি কর্মের ফল দেবেন কি করে? দেওয়া তো যায় না। বাস্তবিক ক্ষেত্রে কি হয় দেখবেন, কোনো একটা অফিসে বা কোনো একটা প্রতিষ্ঠানে, কোম্পানিতে, কলকারখানায় একজন হেড থাকেন। তিনি কিন্তু যতজন কাজ করছে তার আন্ডারে, তিনি সবার খবর রাখেন, সবারটা জানেন। কে কি কাজ করছে, কেমন কাজ করছে, সব কিছু জেনে তারপরে তার সেইভাবে তিনি বেতন নির্ধারণ করেন, সেইভাবে তাকে তার কর্মের ফল অর্থাৎ সেই টাকা পয়সা তাকে দেন। ভালো কর্ম করলে তার উন্নতি হয়, পদোন্নতি হয়, তাকে আরো ভালো জায়গায় দেন, ভালো কাজ করতে দেন। ঠিক জানবেন ভগবানের এই জগৎ সৃষ্টিতে ঠিক এই রকমই। যে যত ভালো কাজ করবে, হয়তো এই জন্মে ভগবান নাও দিলেন, কিন্তু পরের জন্মে তাকে আরো ভালো কাজের জন্য ভগবান তাকে লাগিয়ে দেবেন। সুতরাং জানবেন, তার এই সৃষ্টিতে যেহেতু তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তাই আমাদের সব কিছুর খোঁজ তিনি রাখেন, সব কিছু তিনি দেখেন।
এবং সেইভাবেই বিচার করে আমাদের কর্মফল অনুযায়ী পরের জন্ম নির্ধারিত করে। তাই ভগবানের এই ছোট্ট কথাটা সবসময় মনে রাখতে হবে আমাদের সবাইকে, বিশেষ করে যারা ভক্ত, যারা সাধক সাধিকা, তাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে তানি অহম বেদ সর্বাণি, আমি সে সব কিছুই জানি। যে যা করছে আমি সব দেখি এবং সব জানি। কতটা গুরুত্বপূর্ণ কথা দেখুন। সেই জন্য সবার চোখে ফাঁকি দিলেও একজনকে অর্থাৎ ভগবানকে কখনো ফাঁকি দেওয়া যায় না। তাই তার শরণাগত হয়ে তিনি সবকিছু জানছেন, সবকিছু দেখছেন, এই মনোভাব নিয়েই আমাদের নিত্যদিনের জীবনে কর্ম করে এগিয়ে চলতে হয়। সেই কারণেই বলা হয় যে কায় মনোবাক্যে তুমি যেটাই করবে, কেউ দেখুক না দেখুক, কেউ জানুক না জানুক, তুমি জানবে একজন সব দেখছে, সব জানছে। সুতরাং সেটা মনে রেখে তুমি সবকিছু করবে। এটা যদি মানুষের মনের ভিতরে থাকে তাহলে জানবেন সেই মানুষটা ধীরে ধীরে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। তার চিন্তা ভাবনা, কাজকর্ম, আচার ব্যবহার, কথাবার্তা সবকিছুর মধ্যে পরিবর্তন চলে আসবে। তখন সে সম্পূর্ণ ঈশ্বর নির্ভরশীল মানুষ হয়ে উঠবে। ওই একটা ভগবানের বলাই ছোট্ট কথাটার উপর বিশ্বাস রেখে যদি চলতে পারি আমরা, তাহলেই আমাদের জীবন ধীরে ধীরে ঈশ্বর নির্ভরশীল জীবন হয়ে উঠবে, ঈশ্বরময় জীবন হয়ে যাবে। তারপরে ভগবান কি বললেন? নৎ পং বেত্ত পরন্তপ, তুমি জানো না হে পরন্তপ, কিন্তু তুমি এ সকল কিছু জানো না। সম্ভব নয় একটা মানুষের পক্ষে। হ্যাঁ, মানুষের পক্ষে কতটা সম্ভব, কিভাবে সম্ভব সেটা মানুষও জানতে পারে। কিভাবে জানবে সেটা? সে দারুণ একটা প্রসঙ্গ, তার মধ্যে আসব। আমাদের সমাজে বা এই জগতে এক ধরনের মানুষ আছে যারা সংখ্যায় খুব কম। তারা পূর্বজন্মের কথা জানতে পারে, তাদেরকে বলা হয় জাতিস্বর। এই জাতিস্বর যারা, তারা কি হয়, এই জন্মের আগের জন্মে কোথায় ছিল, কি ছিল, সেগুলো তারা বলে দিতে পারে। সেটা তার কোনো পুণ্য ফলে বা হয়তো কোনো কারণবশত এটা কচিত কারণ হয়ে যায়, সে বলে দিতে পারে, এটা থাকে। এই রকম ধরনের মানুষ কি করে, তারা পূর্বজন্মের জ্ঞান তাদের থাকে এবং সেই পূর্বজন্মের কথা তারা বলতে পারে। দেখা যায় তারা যেটা বলছে সেগুলো সবই মিলে যায়। কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ করতে চায় না, কিন্তু এটা আছে। তাদেরকে জাতিস্বর বলে। তাদের পূর্বজন্মের জ্ঞান থাকে, তারা পূর্বজন্মের কথা সব বলে দিতে পারে। এরকম মানুষের সংখ্যা কম, কম না শুধু খুবই কম। আরেক ধরনের মানুষ আছে যারা শুধু পূর্বজন্মের নয়, পূর্ব কয়েক জন্মের কথা বলে দিতে পারে। তাদেরকে বলা হয় জুনজান যোগী। তারা যোগী মানুষ, কিন্তু তাদের নাম, মানে তাদের ওই যোগীর সাধনা করে তো তারা এটা অর্জন করে। তো এই রকম যোগীদের বলা হয় জুনজান যোগী। এই রকম যোগী, এদেরও সংখ্যা খুব কম। এরা যোগ সাধনা করতে করতে এমন শক্তি অর্জন করে, ওই শক্তির মানে ওই শক্তিটা হলো ঐশ্বরিক শক্তি, যেটাকে এক রকমের সিদ্ধায়ও বলা যায়। এই শক্তির দ্বারা তারা বেশ পূর্বজন্মের, শুধু এই জন্মের আগের জন্ম না, তার আগের জন্ম, বেশ কয়েকটা জন্মের কথা তারা বলে দিতে পারে। তারা নিজেরটাও বলতে পারে, অপরেরটাও বলে দিতে পারে। কেন? তাদের মধ্যে এই শক্তিটা তারা অর্জন করে, এই যোগের দ্বারা সাধনা করে করে এই শক্তিটা তারা অর্জন করে ফেলে। কিন্তু সেই রকম যোগীর সংখ্যাও খুব কম। আর এটা এইসব যোগীরা ধরা দিতে চায় না কাউকে, কারো কাছে এটা প্রকাশ হয় না, কিন্তু আছে। এইসব যোগীদের বলা হয় জুনজান যোগী। এই দুই ধরনের মানুষ আমাদের এই জগতে আছে।
এক হলো যেটা সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায়, যারা শুধু এক জন্মের আগের কথা, মানে এই জন্মের তার আগের জন্মের কথা, পূর্বজন্মের কথা বলে দিতে পারে, তারা হলো জাতিস্বর। এবং আরেক ধরনের মানুষ, তারা হলো বেশ পূর্বজন্মের কথা এবং তার আগের বেশ কয়েকটা পূর্বজন্মের কথা তারা বলে দিতে পারে, তাদের বলা হয় জুনজান যোগী। এই দুই ধরনের মানুষ এই জগতে আছে। কিন্তু সব জন্মের কথা, মানে যেদিন থেকে তার প্রথম জন্ম হয়েছিল তারপর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জন্মের কথা একমাত্র ভগবান জানে। এটা কোনো যোগীর পক্ষে, কোনো সাধকের পক্ষে, কোনো সাধিকার পক্ষে, কোনো মুনি ঋষির পক্ষে জানা সম্ভব নয়। একমাত্র এটা ভগবানই বলতে পারেন, ভগবানই জানেন। যেহেতু তার সৃষ্টি, তিনি সবকিছুকে সৃষ্টি করছেন, আবার তিনি জন্ম দিয়ে মৃত্যু দিচ্ছেন, আবার তিনিই জন্ম দিচ্ছেন, তাই তিনি সবকিছু বলতে পারেন, সব জন্মের কথা তিনি জানেন। তাই এখানে বলা হলো যে কিন্তু তুমি জানো না, এটা সম্ভব নয় মানুষের পক্ষে, কিন্তু ভগবান সেটা জানেন। তাই এখান থেকে আমরা এই যে 5 নম্বর শ্লোকটা, গীতার 4th অধ্যায় 5ম নম্বর শ্লোক, শ্রী ভগবান ও বাচ, এই শ্লোকটার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা পেলাম সেটা হলো তানি অহং বেদ সর্বাণি, যে আমি সে সবই জানি। অর্থাৎ ভগবান প্রত্যেকটা জীবের সব কিছু জানে। আর মানুষ তখনই জানে যখন সে সবকিছু দেখে, সে সবকিছু দেখছে। জানা একটা আছে অপরের কাছ থেকে শুনে জানা, আর একটা হলো দেখে জানা। এই জানার মধ্যে দুটো পার্থক্য আছে, এটাও মনে রাখবেন। দেখে যারা জানে তাদের জানাটা ঠিক হয়, সে নিজের চোখে দেখলো, জানলো, সেই জানাটা ঠিক থাকে, নির্ভুল হয়। আর যারা অপরের কাছ থেকে শুনে জানে, যারা নিজেরা দেখে না, উপলব্ধি করে না, তাদের জানাটা ভুল থাকে, সেটা সবসময় নির্ভুল হয় না, সেটা সবসময় ঠিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভুল হয়। তাই দেখবেন স্বামী বিবেকানন্দর, তিনি স্বয়ং শিব ছিলেন, তো দেখুন ছোটবেলার থেকেই তার কেমন মনের ভাব ছিল, সেই শিক্ষাটা আমরা পাই। সে বন্ধুদের বলছে যে নিজে চোখে না দেখে বিশ্বাস করবি না, নিজে চোখে দেখবি তারপরে বিশ্বাস করবি। কথাটা কিন্তু এই একই কথা, যে দেখে জানা, অপরের কাছ থেকে শুনে জানা না। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই দেখবেন অপরের কাছ থেকে শুনে বিচার করে, অপরের কাছ থেকে শুনে জানে, তাই বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ভুল হয়। নিজে দেখে জানলে সেটা ঠিক হয়। ভগবান কিন্তু অপরের কাছ থেকে শুনে জানেন না, ভগবান নিজে দেখে জানেন। তাই এখানে বলা হলো যে তিনি সবকিছু দেখেন, তার গোচরে সবকিছু, তাই তিনি সব জানেন, এবং জানেন বলেই তিনি সবার কর্মের সেই ঠিক ফলটা তিনি দিতে পারেন। তাই যেমন কর্ম তার তেমন ফল পেতে হয়। হয়তো সঙ্গে সঙ্গে পাবে না, এই জন্মে না পেলেও পরের জন্মে পাবে, কিন্তু তাকে পেতে হবে। স্বামীজি বললেন মানুষের কর্মফলে ভগবানও হস্তক্ষেপ করেন না। তাহলে দেখুন, যেমন বিধি বিধান আছে ঠিক সেইভাবে হবে, যেমন কর্ম করবে ফলটা পেতে হবে। আবার স্বামীজি বললেন নিম পাতা খেলে তেতো লাগবে, রসগোল্লা খেলে মিষ্টি লাগবে। সুতরাং কর্ম যেমন করবে ফলটাও তেমন পাবে। শুভে শুভ মন্দে মন্দ ফল, এর নিয়ম রোধে নাহি কারো বল, এটা স্বামীজির কথা। সুতরাং এই নিয়মটা আমাদের সব সময় মাথায় রেখে চলতে হবে। এবং আজকের থেকে আপনারা যারা সবাই জেনে গেলেন, এটা সব সময় মনের ভিতরে রাখবেন যে আমি যা করছি, কায় মনোবাক্যে যা করছি, সব ভগবান দেখছেন, জানছেন। আর কেউ দেখুক না দেখুক, একজন তিনি ঈশ্বর, তিনি সব সময় আমার দিকে চোখ রেখে আছেন, দেখছেন এবং জানছেন। তাই আমাদেরকে আনন্দিত থাকতে হবে,
যে ভগবান দেখছেন জানছেন এটা ভেবে, এবং সেই সঙ্গে সতর্কও থাকতে হবে যে আমরা যেটা করছি সেটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।